হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের দো পেঁয়াজু। তাহলে চলুন দেরি না করে দেখে আসি এই মজাদার ইলিশ মাছের দো পেঁয়াজু রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। ইলিশ মাছের দো পেঁয়াজু রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছের সাইজগুলোকে আমি মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এবার মাছগুলোর ভিতরে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আর লবণের গুঁড়াটা দেওয়ার পর আমি ইলিশ মাছটাকে হলুদ ও লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিব সরিষার তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ইলিশ মাছের দো পেঁয়াজুটা তৈরি করতে হলে সরিষার তেলটা দেওয়াই বেশি ভালো। সরিষার তেল দিয়ে ইলিশ মাছের দো পেঁয়াজু বানালে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খেতেও ভালো লাগে অনেক বেশি। এবার তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দেব এবং মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের উল্টো সাইডটা ভাজা হয়ে গেছে, তাই আমি একটি খুন্তির সাহায্যে ইলিশ মাছটাকে উল্টে দেব এবং দুপাশই ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এক এক করে ভাজা ইলিশ মাছগুলো উঠিয়ে ফেলব। ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে ওই ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে তেলের ভিতরে ভেজে নেব। আমি কিন্তু এখানে আলাদা করে আর কোনো তেল দিইনি। আমি ইলিশ মাছটা যেটুকু সরিষার তেলের ভিতরে ভেজেছি, ইলিশ মাছটা নামানোর পর ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আর কোনো বাড়তি সরিষার তেল দেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এলে আমি পেঁয়াজের ভিতরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটার সাথে এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি লবণ, মরিচ ও হলুদটাকে পেঁয়াজটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার উপরে কিছুক্ষণ ভেজে নেব। এখন এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে নিব। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন নিচে পোড়া লেগে না যায়। পেঁয়াজটা যদি পোড়া লেগে যায় তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে না। এখন আমি আবার সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটাকে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো অনেক সাবধানেই পেঁয়াজগুলোর ভিতরে দিতে হবে, যাতে নাড়ার সময় মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি খুন্তির সাহায্যে খুব সাবধানে পেঁয়াজটাকে ইলিশ মাছের সাথে মিশিয়ে নেব এবং ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে মশলাটা ইলিশ মাছের ভিতরে ভালোভাবে ঢোকে এবং খেতে বেশি ভালো লাগে। মশলা যত ভালোভাবে ইলিশ মাছের ভিতরে ঢুকবে, ইলিশ মাছের দো পেঁয়াজুটা খেতে তত বেশি ভালো লাগবে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ইলিশ মাছটাকে
5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের দো পেঁয়াজুটা তৈরি হয়ে গেছে। এবার ইলিশ মাছের দো পেঁয়াজুটাকে আমি পরিবেশন করে ফেলব। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের দো পেঁয়াজু রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।